ওকে, আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি কম্পিউটার মেমোরির একটা টাইপস আর একটা অংশ। এটা হচ্ছে কম্পিউটার, বেসিক্যালি কম্পিউটার হার্ডওয়্যারের একটা পার্ট। হ্যাঁ। এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে পড়ছে। সেকেন্ড চ্যাপ্টারের দুইটা পার্ট ছিল। আহ, একটা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার এবং আরেকটা হচ্ছে কম্পিউটার সফটওয়্যার। কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে আবার কম্পিউটার হার্ডওয়্যারকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, তার মধ্যে একটা হচ্ছে কম্পিউটার মেমোরি, এবং কম্পিউটার মেমোরির একটা টাইপস হচ্ছে ভার্চুয়াল মেমোরি। আজকে ভার্চুয়াল মেমোরি রিলেটেড যত কোশ্চেন আছে আমরা সলভ করে ফেলবো ইনশাল্লাহ। চলেন সামনে আগাই। সো ফার্স্ট অফ অল, আমরা যে জিনিসগুলো দেখতে যাচ্ছি আজকে, প্রথমে দেখবো হচ্ছে হোয়াট ইজ ভার্চুয়াল মেমোরি, how does it work, benefits of virtual memory. Okay, so moving on. প্রথমে হোয়াট ইজ ভার্চুয়াল মেমোরি কনসেপ্টটা আমরা ক্লিয়ার করতে চাই। দেখেন, আমি একটা ডেফিনেশন লেখার ট্রাই করছি যে ভার্চুয়াল মেমোরি ইজ এ মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক that allows a computer to use a portion of the hard disk or SSD as if it were additional RAM. সো ভালোভাবে খেয়াল করতে হবে। দেখেন, আমি এখানে হাইলাইটস করে রাখছি যে ভার্চুয়াল মেমোরি যে মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি একটা মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক। হ্যাঁ। এখন কোশ্চেন হচ্ছে, আমি যদি বলি যে আমি যদি র্যামের কথা বলি, তাহলে র্যাম ইটসেলফ ইজ এ মেমোরি, একটা হার্ড ডিস্ক বা হার্ডওয়্যার। ঠিক আছে। আবার যদি রোমের কথা বলি, রোম ইটসেলফ ইজ এ মেমোরি, এটা একটা হার্ডওয়্যার। আবার যদি এইচডিডির কথা বলি, হার্ড ডিস্কের কথা বলি, তাহলে এটা নিজে একটা হার্ডওয়্যার। বাট ভার্চুয়াল মেমোরিটি, ভার্চুয়াল মেমোরি কিন্তু নিজে কোনো ফিজিক্যাল মেমোরি নয়। ঠিক আছে। অ্যাকচুয়ালি ভার্চুয়াল মেমোরি এই যে মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক, এটা একটা টেকনিক, মেমোরি ম্যানেজমেন্টের একটা টেকনিক। এটা নিজে কোনো মেমোরি নয়। ঠিক আছে। মানে এটা কোনো হার্ডওয়্যার না। সোজা কথা হচ্ছে এটা কোনো মেমোরি না বা এটা কোনো হার্ডওয়্যার না, এটা হচ্ছে একটা টেকনিক, মেমোরি মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক। ওকে, চলেন আর একটু বিস্তারিত দেখি। আহ, এটা হচ্ছে আমাদের কম্পিউটার মেমোরির যে হায়ারার্কি বা মেমোরি ম্যানেজমেন্টটা। হ্যাঁ। আমরা যদি এটা একটু খেয়াল করি যে আমাদের সিপিইউ বা প্রসেসরের সব থেকে কাছে যে মেমোরিটা থাকে সেটা হচ্ছে রেজিস্টার। এরপরে থাকে হচ্ছে ক্যাশ মেমোরি। এখন ক্যাশ মেমোরির মধ্যে আবার মাল্টিপল লেভেল থাকতে পারে। আমি দেখেন এখানে দুইটা দেখাইছি, একটা হচ্ছে ক্যাশ লেভেল 1, ক্যাশ লেভেল 2। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে র্যাম। হ্যাঁ। এখন এই পর্যন্ত যতটুকু আছে, সরি, প্রথম পোর্শনে দেখেন রেজিস্টার, ক্যাশ, র্যাম, এই তিনটা কিন্তু প্রাইমারি মেমোরি। হ্যাঁ। এরপরে হচ্ছে হার্ড ডিস্ক। এখন এই যে রেজিস্টার, ক্যাশ, র্যাম, এই তিনটাকে একত্রে বলতেছে হচ্ছে প্রাইমারি মেমোরি। হ্যাঁ। আর হার্ড ডিস্ক হচ্ছে আমার সেকেন্ডারি মেমোরি। তাহলে এই অংশটা হচ্ছে আমার প্রাইমারি মেমোরি, আর হার্ড ডিস্কটা হচ্ছে আমার সেকেন্ডারি মেমোরি। এই প্রাইমারি মেমোরি যেটা, প্রাইমারি মেমোরির যে অংশটা, এই অংশটা আমরা কখন ব্যবহার করি, কখন কাজে লাগে, এটা হচ্ছে ডেটা এক্সিকিউশনের জন্য। আমি যখন কোনো ফাইল এক্সিকিউট করব, সিপিইউ যখন কোনো ফাইল নিয়ে কাজ করবে, তখন এই প্রাইমারি মেমোরিটা ইউজ করা হয়। ঠিক আছে। আর আমরা যখন কোনো ডেটা সেভ করে রাখি, স্টোর করে রাখি, তখন সেটা রাখি হচ্ছে হার্ড ডিস্ক। ক্লিয়ার? তাহলে আমরা যখন কোনো ডেটা নিয়ে আলটিমেটলি কাজ করি, তখন হচ্ছে এই প্রাইমারি মেমোরিটা ইউজ করা হয়। আর যখন আমরা কোনো ডেটা সেভ করে রাখি, তখন হচ্ছে আমরা হার্ড ডিস্কটা ব্যবহার করি। মানে সিনারিওটা হচ্ছে এমন, আমরা ধরেন কোনো ফাইল বা কোনো অ্যাপ্লিকেশন যখন ইনস্টল করি, তখন সেটা কোন মেমোরিতে সেভ হয়, তখন সেটা কিন্তু হার্ড ডিস্কের মধ্যে সেভ হয়। এখন এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে আমি যখন রান করব, অ্যাপ্লিকেশনটা যখন রান করব, তখন সেটাকে প্রথমে হার্ড ডিস্ক থেকে কপি করে কিসে নিয়ে আসবো, প্রাইমারি মেমোরিতে, র্যামের মধ্যে নিয়ে আসবো। নিয়ে তখন এটা প্রসেসর তখন এটা নিয়ে কাজ করবে। ঠিক আছে। তাহলে সিনারিটা হচ্ছে এমন, আমরা যখন কোনো ফাইল বা অ্যাপ্লিকেশন ইনস্টল করতেছি, তখন সেটা সেভ হচ্ছে হার্ড ডিস্কে, এটা পার্মানেন্টলি এখানে সেভ থাকবে। যখন এই ফাইলটা আমি রান করব বা হচ্ছে প্রসেসর এটা নিয়ে কাজ করবে, তখন হার্ড ডিস্ক থেকে এই ফাইলটা কপি করে প্রথমে নিয়ে আসবে কোথায়, র্যামের মধ্যে। এখন ধরেন ফর এক্সাম্পল আমার হচ্ছে
আমি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন রান করতে যাচ্ছি যেটার সাইজ হচ্ছে 5 জিবি। ঠিক আছে, মানে আমি যে অ্যাপ্লিকেশনটা রান করতে চাচ্ছি এটার সাইজ হচ্ছে 5 জিবি, বাট আমার কম্পিউটারের র্যাম আছে 4 জিবি। ঠিক আছে, তাহলে র্যাম হচ্ছে 4 জিবি, বাট আমি যে ফাইলটা রান করতে চাচ্ছি ওটার সাইজ হচ্ছে 5 জিবি। তাইলে 5 জিবি ফাইল তো 4 জিবি র্যাম তো অ্যাকোমোডেট করবে না। হ্যাঁ, তাইলে কি হবে? তাইলে তখন ব্যাপারটা কি হবে যে আমি তো আমার ফাইলের সাইজ 5 জিবি, বাট আমার র্যামের সাইজ হচ্ছে 4 জিবি। তাহলে তো আমি 4 জিবি র্যামের মধ্যে 5 জিবি ফাইল রাখতে পারতেছি না। দ্যাট মিনস এই ফাইল নিয়ে আমি কাজ করতে পারবো না। ব্যাপারটা এমন দাঁড়ালো না? এখন আমি কাজ করতে পারবো যদি আমি কি করতে পারি, আমি যদি কোনোভাবে আমার এই র্যামের সাইজটাকে একটু বাড়াইতে পারি, এক্সটেন্ড করতে পারি। ধরেন আমার র্যাম 4 জিবি আছে, আমি 4 জিবি থেকে যদি 5 জিবি করতে পারি, তাহলে কিন্তু ইজিলি আমি 5 জিবি ফাইল এখানে কি করতে পারবো, রান করতে পারবো। সো ভার্চুয়াল মেমোরি হচ্ছে এই সমস্যাটা সমাধান করে। কিভাবে করে? যে আমি তো 5 জিবি ফাইল রান করতে চাচ্ছি, বাট আমার র্যাম আছে 4 জিবি, তাহলে আমার 1 জিবি এক্সট্রা র্যাম প্রয়োজন। তখন কি করা হয়, হার্ড ডিস্ক থেকে হার্ড ডিস্কের একটা পোর্শন, ধরেন এই যে এই পোর্শনটা, হার্ড ডিস্কের একটা পোর্শন বা একটা অংশকে তখন র্যাম হিসেবে ব্যবহার করা হয়। তাইলে কি হইলো ব্যাপারটা, যে আমার র্যাম তো 4 জিবি ছিল, এক্সিস্টিং র্যাম হচ্ছে কয় জিবি, 4 জিবি। তাহলে আমি কি করতেছি, এই হার্ড ডিস্কের একটা অংশকে, হার্ড ডিস্কের এই অংশটাকে আমি কি করতেছি, র্যাম হিসেবে ব্যবহার করতেছি। তাহলে আমার র্যামের সাইজ বেড়ে গেল। তখন কিন্তু ইজিলি আমি কি করতে পারতেছি, আমার ওই 5 জিবি ফাইলটা এখানে এক্সিকিউট করতে পারতেছি, রান করতে পারতেছি। ঠিক আছে, তাহলে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে কোনো কারণে আমার এক্সিস্টিং র্যামকে যদি বর্ধিত করতে হয়, বর্ধিত করার প্রয়োজন হয়, আমার র্যাম ছিল কয় জিবি, 4 জিবি, এখন আমি চাচ্ছি যে একটু বাড়াইতে হবে, 5 জিবি করতে হবে বা 6 জিবি করতে হবে। তো আমি তো আমার এক্সিস্টিং র্যামের সাইজ তো আমি হচ্ছে এক্সটেন্ড করতে পারতেছি না ওইভাবে সরাসরি। তাহলে আমি কি করব, হার্ড ডিস্কের একটা পোর্শনকে, একটা অংশকে আমি র্যাম হিসেবে ব্যবহার করব, করে আমার র্যামের সাইজটাকে এক্সটেন্ড করব। ঠিক আছে, এই যে টেকনিকটা, এটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি টেকনিক। ঠিক আছে, বা হচ্ছে এই মেমোরি ম্যানেজমেন্টটাকেই বলা হচ্ছে ভার্চুয়াল মেমোরি কনসেপ্ট। ঠিক আছে, ওকে। সো দেন এখন চলেন দেখি আহ, এটা কিভাবে আলটিমেটলি কাজ করে, হাউ ডাজ ইট ওয়ার্ক। হ্যাঁ, সো এটা বোঝার জন্য ভার্চুয়াল মেমোরির যে কনসেপ্টটা, এটা ভালোভাবে বোঝার জন্য আগে আমাদের কম্পিউটারের যে বেসিক ফাংশন, হ্যাঁ, কম্পিউটারের যে আলটিমেট ফাংশন, এটা একটু বুঝতে হবে যে কম্পিউটার আলটিমেটলি কিভাবে কাজ করে। সো দেখেন, কম্পিউটারের মধ্যে কম্পিউটারকে, পুরো কম্পিউটারকে আমরা তিনটা অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনপুট অংশ, হ্যাঁ, বা ইনপুট ডিভাইস, যেটার মাধ্যমে কম্পিউটার ইনপুট গ্রহণ করে। এই কম্পিউটার ইনপুট গ্রহণ করার পরে এটা সিপিইউতে নিয়ে এই ইনপুটটাকে সে কি করে, প্রসেস করে। প্রসেস করার পরে সে আউটপুট ডিভাইসের মাধ্যমে সে আউটপুট প্রদান করে। তাইলে কি হচ্ছে, বেসিক্যালি সে ইনপুট ডিভাইসের মাধ্যমে ইনপুট গ্রহণ করতেছে, গ্রহণ করে সিপিইউর মধ্যে সেটা এক্সিকিউট করতেছে, করে আউটপুট আউটপুট ডিভাইসের মাধ্যমে প্রদর্শন করতেছে। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে সিপিইউ যখন কোনো ফাইল এক্সিকিউট করে তখন এই ফাইলটা কোত্থেকে আসে, তখন এই ফাইলটা আসে হচ্ছে হার্ড ডিস্ক থেকে। মানে বেসিক্যালি আগে যেটা বলছি আর কি, যে এখানে আমাদের কোনো ফাইল বা অ্যাপ্লিকেশন স্টোর করা থাকে কোথায়, স্টোর করা থাকে হচ্ছে হার্ড ডিস্কে। কারণ এটা হচ্ছে পার্মানেন্ট মেমোরি। হ্যাঁ, এই মেমোরিতে আমি যদি কোনো ডাটা রাখি তাহলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে না বা মুছে যাবে না, আমি যদি কম্পিউটার শাটডাউন করিও। তাইলে আমার ফাইলগুলো বা অ্যাপ্লিকেশনগুলো বেসিক্যালি আসে কোথায়, আসে হচ্ছে হার্ড ডিস্কে। এই হার্ড ডিস্ক থেকে আমি যদি কোনো ফাইল যখন আমার এক্সিকিউট করতে হবে বা রান করার প্রয়োজন হবে, তখন হচ্ছে আমি যখন রান করব তখন আমার ফাইলটা হার্ড ডিস্ক থেকে কপি করে কোথায় আনা হবে, র্যামে আনা হবে। ঠিক আছে, র্যাম থেকে ক্যাশে যাবে, ক্যাশ থেকে রেজিস্টারে যাবে, এবং রেজিস্টার থেকে নিয়ে প্রসেসর কাজ করবে। ঠিক আছে, সো দেখেন, এই যে উপরের যে অংশটা সিপিইউর মধ্যে, দেখেন সিপিইউর মধ্যে তিনটা অংশ আছে। এখানে হচ্ছে কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর একটা হচ্ছে মেমোরি ইউনিট। এই মেমোরি ইউনিটের মধ্যে আছে হচ্ছে রেজিস্টার আর ক্যাশ, সিপিইউর অংশের মধ্যে। তাহলে সিপিইউর মধ্যে হচ্ছে তিনটা অংশ, তিনটা পার্ট, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট সিইউ, একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট এএলইউ, আর একটা হচ্ছে মেমোরি ইউনিট। এই মেমোরির মধ্যে আছে রেজিস্টার আর ক্যাশ। ঠিক আছে, এটার সাথে হচ্ছে র্যাম, মেইন মেমোরি। সো দেখেন, এই যে তিনটা মেমোরি, এই তিনটা মেমোরিকে একত্রে বলা হচ্ছে প্রাইমারি মেমোরি। দ্যাট মিনস এই তিনটা মেমোরি কখন ব্যবহার করা হয়, এই তিনটা মেমোরি কোনো ডেটা এক্সিকিউট করার সময় ব্যবহার করা হয়। মানে প্রসেসর যখন কাজ করে
তখন হচ্ছে বেসিক্যালি সে এই তিনটা মেমোরিকে ইউজ করে, এই প্রাইমারি মেমোরিটাকে ইউজ করে। ঠিক আছে? তাইলে আমি যখন ডেটা প্রসেস করতেছি বা এক্সিকিউট করতেছি, তখন কিন্তু এই প্রাইমারি মেমোরিটা ব্যবহৃত হচ্ছে। তখন কিন্তু সেকেন্ডারি মেমোরির কোনো কাজ নাই। সেকেন্ডারি মেমোরি কেন ব্যবহার হয়? শুধুমাত্র ডেটা সেভ করে রাখার জন্য, পার্মানেন্টলি স্টোর করে রাখার জন্য। আমি যখন এই কোনো ফাইল বা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছি, তখন হার্ড ডিস্ক থেকে ওই ফাইলটাকে কপি করে প্রথমে প্রাইমারি মেমোরি র্যামের মধ্যে আনতেছি, দেন কাজ করতেছি, প্রসেসর কাজ করতেছে। ঠিক আছে? ওকে, দেন এখন চলেন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরেন আমার কম্পিউটারের মেমোরি হচ্ছে 4 জিবি। ঠিক আছে, এদিকে একটু খেয়াল করেন যে আমার কম্পিউটারের মেমোরি কত জিবি? 8 জিবি। হ্যাঁ, এখন আমার কিন্তু কিছু ইন্টারনাল অ্যাপ্লিকেশন থাকে, যেমন ড্রাইভার সফটওয়্যার থাকে, তারপরে অ্যান্টিভাইরাস সফটওয়্যার থাকতে পারে। আবার আমার যে অপারেটিং সিস্টেম ওএস, সে কিছু র্যামের থেকে কিছু জায়গা দখল করে। তো আমি ধরে নিলাম যে হচ্ছে আমার যে ইটা আছে আর কি, ইন্টারনাল মেমোরি আছে, সে হচ্ছে কতটুকু র্যাম দখল করছে? 1 জিবি, ফর এক্সাম্পল আর কি। হ্যাঁ, যে আমার ইন্টারনাল অ্যাপ্লিকেশন হচ্ছে 1 জিবি ডেটা র্যাম থেকে 1 জিবি স্পেস তারা নিয়ে নিছে, এবং আমার যে অপারেটিং সিস্টেম আছে সে 2 জিবি জায়গা র্যাম থেকে দখল করছে। তাহলে আমার র্যামের মধ্যে টোটাল জায়গা ছিল হচ্ছে 8 জিবি। এখন ইন্টারনাল অ্যাপস এর নিচে হচ্ছে 1 জিবি, আর অপারেটিং সিস্টেমে নিয়ে গেল 2 জিবি। তাহলে টোটাল কয় জিবি চলে গেল? 3 জিবি চলে গেল। তাহলে 8 থেকে 3 চলে গেলে আমার এক্সিস্টিং র্যাম কতটুকু আছে? 5 জিবি। দ্যাট মিনস আমার ফ্রি র্যাম স্পেস আছে 5 জিবি। এখন ধরেন আমি হচ্ছে এমন একটা ফাইল এক্সিকিউট করতে চাচ্ছি বা রান করতে চাচ্ছি যেটার ফাইল সাইজ হচ্ছে 5.15 জিবি। এটা একটু খেয়াল করেন। তাহলে আমার ফাইলের সাইজ কিন্তু 5.15 জিবি, বাট আমার র্যামে কতটুকু স্পেস খালি আছে, ফাঁকা আছে, ব্যবহার করতে পারবো আমি 5 জিবি। তাইলে কিন্তু আমার ফাইলের সাইজ থেকে আমার র্যামের সাইজ কিন্তু কি হয়ে গেছে? কম হয়ে গেছে। তাহলে এখন কি কম্পিউটার কি কাজ করা বন্ধ করে দিবে? কম্পিউটার কি হ্যাং করবে? কম্পিউটার কি আর কাজ করতে পারবে না? নো, কম্পিউটার কাজ করতে পারবে। কিভাবে কাজ করতে পারবে? এখন আমাকে কি করতে হবে? কাজ করতে গেলে, কম্পিউটার যদি কাজ করতে চায়, তাহলে কি করতে হবে? তাকে র্যাম এক্সটেন্ড করতে হবে, র্যামকে বর্ধিত করতে হবে। তাহলে র্যামকে তো আমি সরাসরি এখানে, ফিজিক্যাল র্যামকে তো আমি সরাসরি এক্সটেন্ড করতে পারতেছি না। সো এই ক্ষেত্রে কি করা হয়? কম্পিউটার যেটা করে, অপারেটিং সিস্টেম যেটা করে, সে হচ্ছে হার্ড ডিস্কের একটা পোর্শনকে, হার্ড ডিস্কের একটা অংশকে সে র্যাম হিসেবে ব্যবহার করে। ঠিক আছে? তাহলে আমার র্যাম দেখেন, এখানে আমার র্যাম হচ্ছে আমার র্যাম স্পেস ফাঁকা ছিল কত জিবি? 5 জিবি। এখন ধরেন আমি হার্ড ডিস্কের থেকে আরো 2 জিবি নিলাম, 2 জিবি নিয়ে ওই 2 জিবিকে আমি র্যাম হিসেবে ব্যবহার করতেছি। তাহলে এখন আমার ফ্রি স্পেস র্যামের মধ্যে কতটুকু আছে? 7 জিবি হয়ে গেছে। 5 আর 2 7 হয়ে গেছে। আমি যদি এখানে 2 জিবি ইউজ করি, ঠিক আছে, তাহলে টোটাল কয় জিবি হইলো? 7 জিবি। তাইলে কিন্তু আমি এই যে 5.15 জিবির যে ফাইলটা, এটা ইজিলি এক্সিকিউট করতে পারতেছি, রান করতে পারতেছি। সো ইট ইজ দ্য কনসেপ্ট অফ ভার্চুয়াল মেমোরি অ্যাকচুয়ালি। ঠিক আছে, ভার্চুয়াল মেমোরি হচ্ছে এরকম একটা মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক, যেখানে আমরা কি করতে পারি? র্যামকে এক্সটেন্ড করতে পারি, কৃত্রিম উপায়ে র্যামকে এক্সটেন্ড করতে পারি। ঠিক আছে? সো দেখলাম ভার্চুয়াল মেমোরি কিভাবে কাজ করে। এখন চলেন পরবর্তী যেটা আছে, আমাদের যে এটা আমাদের কি কি উপকারে আসে আলটিমেটলি, হ্যাঁ, বেনিফিটস, যে ভার্চুয়াল মেমোরি টেকনিকটা আমরা কিভাবে উপকৃত হতে পারি এটার মাধ্যমে। সো ফার্স্ট অফ অল, রানস লার্জার প্রোগ্রাম, যে বড় প্রোগ্রাম আমরা রান করতে পারি। যদি আমাদের র্যামের সাইজ 4 জিবি হয়, আমি যদি 5 জিবি ফাইলের কোনো 5 জিবি সাইজের কোনো অ্যাপ্লিকেশন রান করতে চাই, সেটা সম্ভব ভার্চুয়াল মেমোরি কনসেপ্টের মাধ্যমে, টেকনিকের মাধ্যমে। দেন হচ্ছে রানস মোর প্রোগ্রাম সিমুলটেনিয়াসলি, একাধিক ফাইল হচ্ছে আমরা একই সাথে কি করতে পারি? রান করতে পারি এই ভার্চুয়াল মেমোরির কনসেপ্ট টেকনিকের কারণে। কারণ হচ্ছে ধরেন আমি 2-3টা ফাইল একসাথে রান করতে যেয়ে দেখা যাচ্ছে যে আমার অনেক বেশি র্যাম লাগতেছে, মানে আমার যতটুকু র্যাম আছে এর থেকে বেশি পরিমাণ র্যাম দরকার হচ্ছে। তখন কিন্তু আমি ভার্চুয়াল মেমোরি টেকনিকের মাধ্যমে আমার র্যামটাকে এক্সটেন্ড করে আমি ফাইলগুলো কি করতে পারবো? এক্সিকিউট করতে পারবো। দেন হচ্ছে ইমপ্রুভস মাল্টিটাস্কিং। হ্যাঁ, মাইক্রোপ্রসেসরের যে সুবিধাটা, আহ, যে মাইক্রোপ্রসেসর কি করতে পারে? মাল্টিটাস্কিং করতে পারে। এই মাল্টিটাস্কিংকে আরো বেশি ইনডিস করতেছে হচ্ছে এই ভার্চুয়াল মেমোরি টেকনিকটা। হ্যাঁ, কারণ এটা হচ্ছে সে
আমার যতটুকু র্যাম আছে তার থেকে বেশি র্যাম ইউজ করার সুবিধাটা দিতেছে। ঠিক আছে, ফাইনালি হচ্ছে সাপোর্ট মেমোরি হায়ারিং শেয়ারিং, সরি। সো এটা খুবই সিম্পল যে আমরা কিন্তু দেখেন, আমি কিন্তু কি করতেছি, হার্ড ডিস্কের একটা অংশকে র্যাম হিসেবে ব্যবহার করতেছি। তাইলে আমার এক্সিস্টিং র্যাম তো ব্যবহার করতেছি, সাথে হার্ড ডিস্কের এইচডিডি থেকে কিছু অংশ র্যাম হিসেবে ব্যবহার করতেছি, তাহলে এখানে মেমোরি শেয়ারিং হচ্ছে। তো এটা ছিল বেনিফিটস। হ্যাঁ, সো আশা করি ভার্চুয়াল মেমোরি নিয়ে সবার কনসেপ্ট ক্লিয়ার, এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না আজকের পরে। সো থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ নেক্সট টাইম।